ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই আপনারা এখন দেখতে পাবেন, আপনি চান বা না চান আপনার ফিডে স্ক্রল করতে করতে কিছু ভিডিও বা ছবি চলে আসবে, মানে নারীদের অর্ধনগ্ন শরীর প্রদর্শন। ঠিক আছে, এটা আপনি চান বা না চান আপনার ফিডে কিন্তু আসবেই। ছেয়ে গেছে এখন এই জিনিসটা। তো এটার জন্য মেয়েদেরকে পুরো নারী জাতিটাকেই বদনাম হতে হয় এবং মেয়েদেরকে লজ্জিত হতে হয়। দেখুন, কিছু মেয়ে এগুলো করছে কিসের জন্য করছে? ফেমের জন্য এবং আর্নিংসের জন্য। আর্নিংস বা ইনকাম না হলে কিন্তু কেউ বিনা কারণে নিজের শরীর দেখাতো না, প্রদর্শন করতো না। আহ, আহ, তাদের এটা বিজনেস। আমরা যেমন কোনো বিজনেস যখন করি, কোনো একটা প্রোডাক্টকে আমরা বিক্রি করি, সেল করি, যে প্রোডাক্টের সেল বেশি হয় সেই প্রোডাক্টটি কিন্তু কোম্পানি তৈরি করে এবং বেশি বেশি উৎপাদন করে। তো এখানে দেখুন, মেয়েরা নিজেদের শরীরকে প্রোডাক্ট হিসাবে বিক্রি করছে এবং ইনকাম করছে। তো এখানে আমরা মানে মেয়েদেরকে দাগিয়ে দিই যে মেয়েগুলো নির্লজ্জ হয়ে গেছে। অবশ্যই যারা এই কাজ করছে তারা আনএথিক্যাল কাজ করছে। এটার কোনো মানে তর্ক আসে না এটা নিয়ে, যে হ্যাঁ অবশ্যই এই মেয়েটা কিন্তু খারাপ কাজ করছে যে তার অর্ধনগ্ন শরীর প্রদর্শন করে ইনকাম করছে। কিন্তু দেখুন, এটা তারা একটা ব্যবসা করছে এবং তাদের ব্যবসার প্রোডাক্ট কি? তাদের শরীর। তারা শরীরকে বেচে ইনকাম করছে। ঠিক আছে, আমরা যখন কোনো ব্যবসা করি তখন কি করি? আমরা আমাদের যে প্রোডাক্টটা মানে বা কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট কখন উৎপাদন বেশি বেশি করে? যখন তার সেই প্রোডাক্টটা বেশি বেশি সেল হয়। ঠিক আছে, বেশি বেশি বিক্রি হয়, তখনই কিন্তু কোম্পানি লাভ করার জন্য সেই প্রোডাক্টটাকে বেশি বেশি উৎপাদন করে, তাই না? এবার দেখুন, মেয়েরা কেন এগুলো বেশি বেশি করছে? একজন ইনকাম করছে দেখে আর একটা মেয়েও করছে। এগুলো কেন করছে? তার কারণ তাদের এই মানে ভিডিওগুলো বা প্রোডাক্টটা তারা সেল করতে পারছে বেশি পরিমাণে, তাই তো? তো এইটা ওরা যে সেল করছে, এটা কাদের কাছে সেল করছে? মেয়েরা তো অবশ্যই দোষী, যারা এই কাজগুলো করছে তারা দোষী। কিন্তু যারা কনজিউম করা করছে, আপনার আমার মতো সাধারণ মানুষরাই কিন্তু দেখছে। ঠিক আছে, যদি ধরুন যখন কোনো কিছু উৎপাদন কখন হয়? যখন বেশি সেল হয়। তার মানে যখন এই ভিডিওগুলো বেশি কেন আসছে, মেয়েরা বেশি বেশি কেন করছে? তার কারণ এগুলো দেখছে লোকে, তারা ভিউজ পাচ্ছে, ভিউজ পেলে ইনকাম হচ্ছে। তো যদি ভিউজটাই কমে যায়, ধরুন যারা কনজিউম করছে তারাও কিন্তু কম দোষী নয়, তারাও সমান দোষী। যে মেয়েগুলো প্রডিউস করছে এই জিনিসগুলো তারাও দোষী, এবং যারা দেখে তাদেরকে উদ্বুদ্ধ করছে, যারা করছে তাদেরকে উদ্বুদ্ধ করছে, মানে তারা যেন আরও বেশি বেশি করে করে। এই কারণে যদি আমরা কনজিউম করা বন্ধ করে দিই, যদি আমরা দেখা বন্ধ করে দিই, তাহলে কী হবে? আস্তে আস্তে তাদের ভিউ কমে যাবে, তাদের রিচ কমে যাবে। কমে গেলে তখন কী হবে? কোনো প্রোডাক্ট যদি বিক্রি না হয় মার্কেটে, তখন কোম্পানি কী করে? সেই প্রোডাক্ট বানানোই বন্ধ করে দেয়। তো সেরকমই যদি আমরা যদি এইগুলোকে বন্ধ করতে যাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে এই ভিডিওগুলো যারা সাধারণ মানুষ দেখছে, হয়তো আমি আপনি দেখছি না, কিন্তু অনেকে তো দেখছে, যারা দেখছে তারা যদি এই জিনিসগুলোকে দেখা বন্ধ করে, তাহলে আস্তে আস্তে কিন্তু অটোমেটিক্যালি যখন ইনকাম হবে না, তখন কিন্তু অটোমেটিক্যালি এই বিষয়গুলো হওয়া বন্ধ হয়ে যাবে। তো চলুন সবাই মিলে আমরা যখন আপনার ফিডে এই ধরনের ভিডিও আসবে বা চলে আসবে, তখন আপনারা কি করবেন? তখন এগুলোকে রিপোর্ট করবেন। যত রিপোর্ট করবেন তত আপনার এদের রিচ ডাউন হবে, লোক দেখা যত বন্ধ করবে তত এদের ভিউ কমে যাবে, ইনকাম কমে যাবে, এবং ইনকাম কমে গেলে অটোমেটিক্যালি জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।